বন্ধুরা, আজ আমি আপনাদের সম্প্রতি মুক্তি পাওয়া একটি অসাধারণ ও সত্য ঘটনা ভিত্তিক ইন্দোনেশিয়ান হরর মুভি সম্পর্কে বলবো। এই মুভিটি সত্যি অনেক ভালো, এর যথেষ্ট মূল্যায়ন হয়নি। এই মুভিতে বেশ কিছু ভয়ানক ও রক্তক্ষরণের দৃশ্য রয়েছে যা মাথা ঘুরিয়ে দেয়। এই মুভির নাম হলো সুলামা। আমি আশা করি আপনাদের এটি ভালো লাগবে। সম্প্রতি আমি মুনকার মুভিটিও ব্যাখ্যা করেছি। যদি আপনারা এটি এখনও না দেখে থাকেন তাহলে দ্রুত দেখে নিন। এর লিঙ্ক আপনি নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে পাবেন। তাহলে আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যায়। গল্পটি শুরু হয় 1976 সালে সাইরাং গ্রামের জারুগাং মার্কেট থেকে। সেখানে আমরা কিছু বাচ্চাকে দেখি যারা খড় দিয়ে বল বানিয়ে মাঠে খেলতে যায়। এমন সময় আবদি নামের একটি ছেলের বাবা বাইরে এসে তাকে সন্ধ্যার আগে ঘরে ফিরে আসতে বলে। আবদি এতে রাজি হয়। এরপর সে সারাদিন তার বন্ধুদের সাথে মাঠে খেলতে থাকে। কিন্তু সন্ধ্যা হলে তার বন্ধুরা বাড়ি চলে যায়। অন্ধকার হওয়ার আগেই সবাই চলে গিয়েছিল, কিন্তু আবদি এবং তার বন্ধু ক্রিসের এখনও খেলার ইচ্ছে শেষ হয়নি। খেলতে খেলতে তাদের বল ফসলের মাঝখানে চলে যায়। আবদি তখন ক্রিসকে বলে যে তারা বলটি কাল নিয়ে যাবে, কিন্তু ক্রিস তখনই বলটি নিতে চায়। তাই সে আবদিকে নিয়ে ফসলের মাঝখানে চলে যায়। তাদের বল খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু বলটি তাদের হাতে আসে না। আবদি আবার ক্রিসকে বলে যে তাদের ফিরে যাওয়া উচিত, কিন্তু ক্রিস বল ছাড়া যেতে চায় না। এমন সময় তাদের মনে হয় ফসলের মাঝে কেউ দাঁড়িয়ে আছে। যখন তারা সেদিকে যায় তখন তারা দেখে যে একটি ভূতের মতো মেয়ে ক্রিসের বলটি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখার পরও ক্রিস তার বলটি নিতে চায়। বলটি নেওয়ার জন্য ক্রিস সেই মেয়েটির দিকে ধীরে ধীরে যেতে শুরু করে। মনে হচ্ছিল যেন মেয়েটি তাকে হিপনোটাইজ করে ফেলেছে। যখন আবদি তার পেছনে যায় তখন সে দেখে যে মেয়েটি একটা পাথর দিয়ে ক্রিসের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। এটি দেখে আবদি দ্রুত গ্রামবাসীদের ডাকতে ছুটে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ক্রিসের দেহটি আর নেই, শুধু প্রচুর রক্ত পড়ে রয়েছে। এমন সময় কিছু গ্রামবাসী নদীর পাশে কিছু দেখতে পায়। যখন সবাই সেখানে যায় তখন তারা নদীর পাশে এক পাথরের ওপর ক্রিসের পচা গলা দেহটি দেখতে পায়। সবাই ক্রিসের পচে যাওয়া লাশ দেখে হতবাক হয়ে যায়। পরের দিন ক্রিসের বাবা মনে করতে শুরু করেন যে আবদি সেই মেয়েটির সম্পর্কে মিথ্যা গল্প বানাচ্ছে এবং আসলে সে নিজেই ক্রিসকে মেরে ফেলেছে। কারণ শেষ পর্যন্ত আবদি ক্রিসের সাথে ছিল, তাই তিনি আবদিকে শাস্তি দিতে চান। কিন্তু তখন আবদির বাবা গ্রামবাসীদের সামনে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এমন সময় মিস্টার সাবদো সেখানে আসেন, যিনি আবদির কথায় পুরোপুরি বিশ্বাস করেন। তিনি বলেন যে ক্রিসকে আসলে সুলামা মেরেছে এবং এর মানে হলো সে এখনও গ্রামে রয়েছে। এমন সময় মিস্টার সাবদোর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মিস্টার সাবদো সুলামার গল্প বলতে শুরু করেন। এই ঘটনা 29 বছর আগের, অর্থাৎ 1947 সালের। সেই সময়ে আমরা সাইরাং গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি সজিমান এবং তার চাচাকে দেখতে পাই। সজিমানের স্ত্রীর নাম লাভস্ত্রী। তাদের বিয়ের 11 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তাই সজিমানের চাচা চাইতেন যে সে তার জমি ফ্যাক্টরি বানানোর জন্য দিয়ে দিক, যাতে তারা ভালো মুনাফা করতে পারে। সজিমান তার জমি বিক্রি করতে অস্বীকার করেন, কারণ সে তার জমি বিক্রি করতে চায়নি। এটি তার পরিবারের ঐতিহ্যের প্রতীক। কিন্তু তার চাচা তাকে হুমকি দেয় এবং বলে যে এই জমি হাংসাংখরা পরিবারের এবং তাদেরও এই জমিতে অধিকার আছে। যেহেতু সজিমানের নিজস্ব কোনো সন্তান নেই, তাই তারা শীঘ্রই এই জমি তাদের অধীনে নিয়ে নেবে। এই কথা শুনে সজিমানের খুব খারাপ লাগে। এরপর সে একান্তে তার স্ত্রী লাভস্ত্রীর সাথে কথা বলে। সে তখন তাকে স্পষ্ট করে বলে দেয় যে 1 বছরের মধ্যে সে তাকে কোনো সন্তান যদি না দিতে পারে তাহলে সে দ্বিতীয় বিয়ে করবে। এই কথা শুনে লাভস্ত্রী খুবই দুঃখিত হয়ে পড়েন এবং কাঁদতে কাঁদতে বাইরে চলে যান। সেখানে তাদের বাড়ির বাইরে একটি শেডে দুজন শ্রমিক কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে লাভশ্রী তুকনা সম্পর্কে জানতে পারেন, যিনি যে কোনো মহিলাকে গর্ভবতী করতে পারেন। তার টোটকা এবং নিয়মগুলি বেশ বিপজ্জনক। তুনকা সম্পর্কে জানার পর লাভস্ত্রী তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার বাড়িতে কাজ করা এক মহিলা আর্ন স্যামকে নিয়ে তুকনার বাড়ির দিকে রওনা দেন। তুকনার বাড়ি যেতে হলে নদী পার করতে হয়। নদী পার হওয়ার জন্য ইয়াং নামের একজন লোক সাহায্য করত। সে লাভস্ত্রী এবং আর্ন স্যামকে নদী পার করে তুকনার বাড়ি পৌঁছে দেয়। তুকনার বাড়ির ভেতরে লাভস্ত্রী একাই গিয়েছিলেন। তখন তুকনা তাকে স্পষ্ট করে বলে দেয় যে তার শক্তিগুলো ভিন্ন। সে কালো জাদু ব্যবহার করে, যা সে শয়তান থেকে পেয়েছে। তুকনা তাকে গর্ভবতী করতে পারবে, কিন্তু এর মাধ্যমে লাভশ্রী শয়তানের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়ে যাবে। তার যমজ মেয়ে হবে, যার মধ্যে একজন হবে মানুষের মেয়ে যে সুন্দর এবং দয়ালু হবে, কিন্তু অন্যজন হবে শয়তানের মেয়ে।
লাভ স্ত্রীর সামনে শর্ত ছিল যে তাকে দুটি বাচ্চা 10 বছর পর্যন্ত খুব ভালোভাবে ভালোবেসে লালন পালন করতে হবে। তারপর যখন তাদের বয়স 10 বছর হবে, শয়তান তার বাচ্চাটি নিয়ে যাবে এবং লাভ স্ত্রী তার নিজের মেয়েটি সাথে সুখে সুখে থাকতে পারবে, যে একজন মানুষের মেয়ে হবে। কিন্তু একটা সতর্কতা ছিল যে যদি লাভ স্ত্রী শয়তানের বাচ্চাটিকে কোনোভাবে ক্ষতি করে তবে তার পুরো পরিবারের জন্য ভালো হবে না। তাদের বাড়িতে কিছুই অবশিষ্ট থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে। লাভ স্ত্রী এই কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। তাই কোনো উপায় না থাকায় সে শয়তানের সাথে চুক্তি করে নেয়। লাভ স্ত্রী যখন চুক্তি করতে রাজি হলো তখন তুকনা তার একটি বিশেষ রিচুয়াল শুরু করলো। তুকনা কিছু মানুষের রক্তে কিছু ভয়ানক উপাদান মিশিয়ে লাভ স্ত্রীকে সেই মিশ্রণটি পান করিয়ে দেয়। সাথে সঙ্গে সে কিছু মন্ত্রও পড়ছিল। এই রিচুয়ালটি চলাকালীন হঠাৎ করে লাভ স্ত্রীর শরীর শক্ত হয়ে যায় আর কিছু সময়ের জন্য তার পেট ফুলে ওঠে। এটি একটি অদ্ভুত ও ভয়ঙ্কর অনুভূতি। তুকনার রিচুয়াল শেষ হয় এবং সে লাভ স্ত্রীকে জানায়, তুমি 2 মাসের মধ্যে গর্ভবতী হয়ে যাবে। লাভ স্ত্রী এই কথা শুনে একদিকে ভয় পেয়েছিল, আবার অন্যদিকে অদ্ভুতভাবে আনন্দও অনুভব করেছিল। সজিমান এই খবর শুনে অত্যন্ত খুশি হয়ে উঠল। সে তৎক্ষণাৎ গ্রামবাসীদের জানাতে বলল যে তাদের পরিবারের মধ্যে নতুন জীবনের আগমন হতে যাচ্ছে। এটা এক ঐতিহ্য যেখানে ধনী পরিবারগুলি তাদের সন্তান হওয়ার খবর সবাইকে জানাতো, যেন এটি এক ধরনের আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। গ্রামের এটি খুব প্রচলিত প্রথা ছিল, আর সেই অনুযায়ী সজিমানও লাভ স্ত্রীর গর্ভস্থান নিয়ে সবাইকে জানিয়ে দিল। এখন সজিমান লাভ স্ত্রীর সঙ্গে বসে তাদের সন্তানের নাম ভাবছিল। তারা একটি কন্যার নাম সুমালা রাখার পরিকল্পনা করে আর অন্যটির নাম রাখে কুমালা, কারণ গর্ভে যে যমজ কন্যার আগমন হতে যাচ্ছে তার মধ্যে একটি হবে মানবী, অন্যটি হবে অন্ধকারের সৃষ্টি। এভাবে নামকরণের পর্ব শেষ হওয়ার পর লাভ স্ত্রীর গর্ভাবস্থার অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর সেই দিন আসে যখন লাভ স্ত্রীর প্রসবের সময় হয়। তখন সে তার রুমে সোফার উপর শয়তানকে বসে থাকতে দেখে। প্রথম বাচ্চাটি জন্ম নেওয়ার পর সেই বাচ্চাটি একদম শান্ত ছিল। এটা দেখে আন্ট স্যাম মনে করে যে বাচ্চাটি মারা গেছে, কিন্তু সে একথা লাভ স্ত্রীকে না বলে তাকে আরও চাপ দিতে বলে। এরপর আরেকটি বাচ্চা জন্ম নেয়, যেটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং বিকৃত মনে হচ্ছিল। তার কান্না শুনে সজিমান ভেতরে আসে এবং সে প্রথমে তার মৃত বাচ্চাটিকে দেখে, যা দেখে সে খুবই দুঃখিত হয়। কিন্তু সে যখন তার জীবিত বাচ্চাটির কাছে যায় তখন সে আরও রেগে যায়, কারণ সে বাচ্চাটি বিকৃত অবস্থায় জন্ম নিয়েছিল, অর্থাৎ সেটি কোনো শয়তানের বাচ্চা। এটি দেখে সে বাইরে থেকে একটা বড় চাকু নিয়ে আসে এবং সেই বিকৃত বাচ্চাটিকে মেরে ফেলার চেষ্টা করে। লাভ স্ত্রী তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে জানতো যে সে শয়তানের সাথে চুক্তি করেছে। কিন্তু সজিমান শয়তানের সাথে চুক্তি সম্পর্কে কিছুই জানতো না এবং সে বাচ্চাটিকে মেরে ফেলে। কিন্তু তখনই হঠাৎ করে সেই দ্বিতীয় বাচ্চাটি, যা এতক্ষণ শান্ত ছিল, সে হঠাৎ করেই কেঁদে উঠল। এই ব্যাপারটি সেজিমানকে বেশ খুশি করেছিল এবং সে সুকিডুকে গ্রামে এই খবরটা জানাতে বলে। এরপর গল্পটি 3 বছর এগিয়ে 1950 সালে চলে আসে, যেখানে আমরা দেখি সেই বাচ্চাটি যে বেঁচে গেছিল তার নাম আসলে কুমালা রাখা হয়েছে। কিন্তু সে বাম দিক থেকে অক্ষম ছিল। 3 বছর বয়স হওয়া সত্ত্বেও সে সঠিকভাবে কথা বলতে পারত না। সজিমান এবং লাভ স্ত্রী এই বিষয়ে সবসময় চিন্তিত থাকতেন। সেই সময় আমরা সজিমানের কিছু আত্মীয়দের তাদের বাড়িতে বসে থাকতে দেখি। তাদের গল্প থেকে জানা যায় যে সজিমান নিজেও ছোটবেলায় শারীরিকভাবে বিকৃত ছিল। সে ঠিকভাবে হাঁটতে পারত না, কিন্তু তাকে একজন রমি নামক মহিলা মাসাজ করত এবং তারপর সজিমান সুস্থ হয়ে ওঠে। এসব কথা লাভ স্ত্রী শুনছিল। তার মনে নানা প্রশ্ন উঠছিল, কারণ সে বুঝতে পারছিল না এই অদ্ভুত ব্যাপারগুলোর পেছনে কি লুকিয়ে আছে। কিছুদিন পর কুমালা সাইকেলে খেলা করছিল, কিন্তু লাভ স্ত্রী তাকে খেলা থেকে বিরত রাখতে চেয়েছিল। এই নিয়ে কুমালা চিৎকার করতে শুরু করলো। সজিমান এই দৃশ্য দেখছিল। এরপর কুমালা তার রুমে চলে গেল। কুমালা যখন পাগলের মতন আচরণ করতে শুরু করেছিল তখন সজিমান বুঝতে পারল না ঘটেছেটা কি। সে মনে করলো যে কুমালা পাগল হয়ে গেছে, তাই তাকে বিছানায় ফেলে দেওয়ার পর সজিমান তাকে জোর করে টেনে শেডে নিয়ে গিয়ে সেখানে বেঁধে রেখে দিল। এটি ছিল খুবই বেদনাদায়ক এবং নির্দয় আচরণ, কিন্তু বাস্তবতা ছিল কুমালা ছিল অবিশ্বাস্য শক্তির অধিকারী এবং তার আচরণও ছিল খুব অস্বাভাবিক। কিন্তু এই আচরণের পিছনে ছিল আরও বড় গল্প। 1955 সালে কুমালার শারীরিক ও মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। তার শরীরের বিকৃতি এবং অদ্ভুত আচরণ কখনো কেউ বুঝতে পারছিল না। সজিমানের মনে অনেক নিরাশা ও রাগ ছিল, তাই সে তাকে সেটের মধ্যেই বন্দি করে রাখত। যদি শয়তানের সঙ্গে করা চুক্তি মনে রাখেন, তাহলে সজিমান এবং লাভ স্ত্রীর জন্য এটা ছিল এক বিষাক্ত পথ, কারণ তাদের 2টি সন্তানের প্রতি যত্নশীল আচরণ করার শর্ত ছিল। কিন্তু এখানে সজিমান তা সম্পূর্ণ উপেক্ষা করছিল। কুমালার সাথে ভীষণভাবে অমানবিক আচরণ হচ্ছিল। শয়তানের সন্তান হিসেবে তার সাথে ভালো আচরণ না হওয়া, তাকে বেঁধে রাখা,
সবকিছুই ছিল ভয়ানক। কুমালার বডির এক সাইডে শারীরিক সমস্যাও হয়তো শয়তানের অভিশাপ ছিল, যা তাকে অনেক বেশি অসহায় করে তুলছিল। একদিন কুমালা কষ্টের মধ্যে সেট থেকে পালিয়ে বাজারে চলে যায়। সেখানে কিছু শিশু একটা বল নিয়ে খেলছিল। তারা কুমালাকে দেখে তার শারীরিক অক্ষমতা নিয়ে তামাশা করতে শুরু করে এবং তার উপর অত্যাচার করতে থাকে। এটা ছিল ভীষণ দুঃখজনক এবং নৃশংস। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে সাজিমান এবং লাভ স্ত্রী দূর থেকে সমস্ত কিছু দেখছিল, কিন্তু তারা কুমালার সাহায্য করতে এগিয়ে আসেনি। তাদের এই আচরণ আমি মনে করি খুবই ভুল ছিল। তাদের নিজেদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করা উচিত, তার পরিবর্তে তারা তাকে এরম বাজেভাবে ট্রিট করছিল। কুমালা শুধু হতাশা এবং বিষাদ নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে অশ্রু ছিল আর মনে একটাই প্রশ্ন, কেন কেউ তাকে সাহায্য করছে না? সজিমান অত্যন্ত রাগান্বিত হয়ে কুমালাকে পুনরায় ছেড়ে ফিরিয়ে নিয়ে আসে। সে তারপর হান্টার এনে কুমালাকে ভীষণভাবে মারতে শুরু করে। এটা ছিল খুবই ভয়ানক দৃশ্য। সজিমানের মনে ছিল কুমালাকে শাস্তি দেওয়ার দৃঢ় ইচ্ছা, কারণ কুমালা তার কথাই শোনে না। সে বাইরের জগতে গিয়েছিল তার কথা না শুনে, যেখানে তাকে তাচ্ছিল্য এবং মারধর করা হয়েছিল। তবে আন্টি স্যাম, যিনি কুমালাকে অনেক ভালোবাসতেন, তিনি সুজিমানের কাছে বিনীত অনুরোধ করলেন যে কুমালাকে মারবেন না, কিন্তু সুজিমান তার কথায় কর্ণপাত করছিল না। লাভস্ত্রীও সুজিমানকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে কাউকে শুনছিল না। এরপর যখন আন্টি স্যাম কুমালার পিঠের ওপর ওষুধ লাগাচ্ছিল, তখন কুমালা তীব্র যন্ত্রণায় কাঁপছিল। আন্টি স্যাম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শারীরিক যন্ত্রণা যেন কমছিল না। কুমালা ছিল একেবারে বিষাদে নিমজ্জিত। তার মানসিক অবস্থা ছিল খুবই খারাপ। সে নিজেই জানতো না কি ভুল করেছে সে, কেন তাকে এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। তখন আন্ট স্যাম তাকে শান্ত করার জন্য পিয়ানো বাজাতে বলল। সে তাকে একটি ডলও দিয়েছিল, যা আন্ট স্যাম নিজেই তৈরি করেছিলেন। এটি কুমালার জন্য একটি বিশেষ উপহার, কারণ আজ কুমালার 8 বছর পূরণ হচ্ছিল। কুমালা সেই ডলটি পেয়ে অনেক খুশি হয়েছিল। এরপর রাতে যখন কুমালা ডলটি নিয়ে ঘুমাচ্ছিল, তখন একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি আসে তার রুমের আলমারি থেকে। কুমালা এগিয়ে গিয়ে দেখল এটি ছিল তার বোন সুমালার আত্মা। সুমালার আত্মা কুমালাকে বলছিল, আমি তোমার টুইন সিস্টার, তোমার সাথে একাত্ম আছি এবং আমার আত্মা তোমার পাশেই আছে। কুমালা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। তার মধ্যে এক নতুন রহস্য জন্ম নিতে শুরু করছিল। কুমালা যখন প্রথমে সুমালার আত্মার উপস্থিতি অনুভব করছিল, তখন সে ভয় পেয়ে গিয়েছিল। তার মনে ছিল হাজারো প্রশ্ন, কিন্তু সুমালা তাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেয়। সুমালা কুমালাকে বলছিল যে তার পিতামাতারাই তার অবৈধভাবে হত্যা করেছিল। সে তার আসলেই টুইন সিস্টার এবং কুমালার পাশে অলওয়েজ থাকবে। সুমালা কুমালাকে গলা মিলিয়ে শান্ত করে এবং কুমালার মনেও একটু আরাম ফিরে আসে। সুমালা তাকে প্রতিশ্রুতি দেয় যে আমি কখনো ক্ষতি করব না তোমাকে, বরং আমি তোমাকে বাঁচাবো, কারণ আমি তোমার টুইন সিস্টার, তোমার অংশ। তবে কুমালার শুরুর আরামের পর কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সুমালার আত্মা কিছুটা হাসতে শুরু করে। তার হাসি একদম ভুতুড়ে, যেন তার মধ্যে কিছু অন্ধকার শক্তি রয়েছে। এর মধ্যেই আমরা রুমে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাই, যা কুমালার জন্য আরও ভীতিকর হয়ে ওঠে। এরপর কুমালা পিয়ানো বাজাচ্ছিল এক প্রকার শান্তিতে। তার আশেপাশে এক বিরক্তিকর পরিবেশ বিরাজমান ছিল, কিন্তু সজিমানের মনের মধ্যে ছিল অস্থিরতা, যা তার নখদর্পণে ছিল। কুমালার পিয়ানো বাজানো তাকে অত্যন্ত বিরক্ত করছিল, এতটাই যে সে কুমালাকে গিয়ে জোরে এক চড় মেরে দিল, যেন তার শান্তি নষ্ট না হয়। এটা ছিল এক নির্দয় অত্যাচারের মুহূর্ত এবং এই ঘটনায় লাভস্ত্রী সেখানে উপস্থিত হয়েছিল, কিন্তু তার চুপ থাকা ছিল আরও বেশি হতাশাজনক। লাভস্ত্রী সজিমানকে কিছুই বলেনি, যদিও সেও সজিমানের অত্যাচার দেখতে পাচ্ছিল। এমনকি সে নিজে কুমালাকে শান্ত করার চেষ্টা পর্যন্ত করেননি, বরং আন্ট স্যামকে নির্দেশ দিল যেন তিনি কুমালাকে শান্ত করেন। এটি ছিল এক ভীষণ দুঃখজনক দৃশ্য, যেখানে এক মা নিজের সন্তানের প্রতি কোনো দায়িত্ববোধই দেখাচ্ছে না। এমনকি মা হওয়ার দায়িত্ব পালনেও লাভস্ত্রী ব্যর্থ। কুমালা একসময় দুর্বল এবং শারীরিকভাবে অক্ষম ছিল, কিন্তু এবার সে অদ্ভুত পরিবর্তন অনুভব করছিল। তার শরীর পুরোপুরি সুস্থ এবং সে সঠিকভাবে হাঁটতে ও দাঁড়াতে পারছিল। এটা ছিল অত্যন্ত অবিশ্বাস্য দৃশ্য, যা দেখে সজিমান সম্পূর্ণ শেকড় হয়ে গিয়েছিল। তার মনে এক অদ্ভুত প্রশ্ন উঠছিল, এটা কিভাবে সম্ভব? কিন্তু সজিমানের পুরোপুরি কিছু ভাবার আগেই কুমালা একটি পেন তুলে সুমানের হাতের ভেতরে ঢুকিয়ে দেয়। কুমালা, যাকে এতদিন ধরে অত্যাচার সহ্য করতে হয়েছে, এখন তার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে।
তার মধ্যে সুমালার আত্মা প্রবেশ করে এবং কুমালা তার বাবার বিরুদ্ধে প্রতিশোধ নিতে তার হাতেই অত্যাচারের পথ প্রশস্ত করে। সোজিমান কুমালাকে শাস্তি দিতে তাকে মাঠে ক্রস বানিয়ে তীব্র রোদে ঝুলিয়ে দেয়। এখানে কুমালা আরও একবার তার মায়ের কাছে সাহায্য চায়, কিন্তু লাভ স্ত্রী কোনোভাবেই তার পাশে দাঁড়ায় না। সে নীরব থাকে এবং চুপচাপ চলে যায়, যা কুমালার মধ্যে এক নতুন ক্ষোভ ও রাগ তৈরি করে। এখন এক সন্ধ্যায় কুমালা, সোজিমান এবং লাভ স্ত্রী একসাথে খাবার খাচ্ছিল। তখন হঠাৎই কুমালা কিছু অদ্ভুত অনুভব করতে শুরু করে। তার বোন সুমালার আত্মা আবার কুমালাকে দখল করে নেয় এবং কুমালার শরীরে প্রবেশ করে। এটা ছিল এক ভয়ানক মুহূর্ত, যখন কুমালা একেবারে নতুন শক্তি অনুভব করছিল, যা তার বোন সুমালার অন্ধকার শক্তি দ্বারা পরিচালিত। কুমালা, যাকে এতদিন ধরে অত্যাচার সহ্য করতে হয়েছিল, একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল। সে যখন সে সুমালার আত্মা দ্বারা পজেসড হয়, তখন তার আচরণ ছিল পুরোপুরি অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। সে নিজের অন্তর্বাস খুলে ডাইনিং টেবিলে উঠে অদ্ভুতভাবে হাসতে হাসতে প্রস্রাব করে দিল। তার আচরণ ছিল এক অলৌকিক শক্তির প্রতিফলন, যা সোজিমানের জন্য এক অপ্রত্যাশিত বিপদ সৃষ্টি করছিল। সোজিমান তার মাথা ঠান্ডা না রাখতে পেরে সুকিরকে কুমালাকে বাঁধতে বলছিল, কিন্তু কুমালা তার মধ্যে এক ভয়ঙ্কর শক্তি অনুভব করে সুকুরির ওপর হামলা করে। সবাই তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তাকে ধরা সম্ভব হচ্ছিল না। তখন লাভ স্ত্রী কুমালার মিরর রিফ্লেকশন দেখে, যেখানে সে স্পষ্টভাবে সুমালার আত্মাকে দেখতে পায়। এটা ছিল ভীষণ আতঙ্কের মুহূর্ত, কারণ লাভ স্ত্রী বুঝতে পারে যে তার কন্যা এক অদ্ভুত শক্তির নিয়ন্ত্রণে রয়েছে। এটা ছিল এক অন্ধকার যাত্রার সূচনা, যেখানে লাভ স্ত্রী নিজেই ভয় পেয়ে বাইরে চলে যায় এবং সম্ভবত তার জন্য ভবিষ্যতের সিদ্ধান্তই এই মুহূর্তে আঁকা হয়েছিল। কুমালা এখন পুরোপুরি তার জ্ঞানে ফিরে আসে। এসব তার অদ্ভুত আচরণ ছিল না, বরং তা ছিল সুমালার আত্মার প্রভাব। সে আর্ন স্যামকে সবকিছু খুলে বলল যে সবকিছু আসলে সুমালার আত্মা করছিল। একথা শুনে লাভ স্ত্রী বুঝতে পারে যে সে ডেভিলের সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে এবং এর ফলে এসব ঘটনা ঘটছে। সে এখন গভীর অনুশোচনায় ভুগছে, কারণ তার ভুলের জন্য এখন আর কিছু করা সম্ভব নয়। তার একমাত্র চেষ্টা এখন কেবল নিজেকে ধ্বংস থেকে বাঁচানো, কিন্তু তার সিদ্ধান্তের ক্ষমতা আর তার হাতে নেই। লাভ স্ত্রী তাড়াতাড়ি তুকনার কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ সে জানতো যে তার ভবিষ্যৎ এবং পরিবারের জন্য তুকনার সাহায্য জরুরি। কিন্তু তার আগে আর্নস্যাম তাকে দেখে ফেলে যেতে এবং তিনি তার ছেলে সাবদোকে কিছু সময়ের জন্য কুমালার দিকে নজর রাখতে বলেন। সাবদো আসলে আর্নস্যামের ছেলে এবং সে বর্তমানে 1976 সালে গ্রামবাসীদের এই গল্পটি শোনাচ্ছে। এই গল্পে আমরা দেখতে পাবো যে সাবদো এখানে কিভাবে উপস্থিত ছিল এবং কি ঘটেছিল। তবে মূল গল্পে ফিরে আসা যাক। লাভ স্ত্রী সরাসরি তুকনার কাছে পৌঁছাতে চায়, যেখানে তার জীবনের বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে। লাভ স্ত্রী তুকনার কাছে গিয়ে জানতে পারে যে তুকনা গত মাসেই মারা গেছে। এই কথা শুনে লাভ স্ত্রী আরও বেশি দুশ্চিন্তিত হয়ে পড়ে, কারণ তুকনা ছাড়া আর কেউ ছিল না যে তা সাহায্য করতে পারবে। তখন লাভ স্ত্রী হতাশ হয়ে আর্ন স্যামকে জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট হওয়ার জন্য ডেভিলের সঙ্গে চুক্তি করেছিল, আর এখন পর্যন্ত সে এই কথা কাউকে বলেনি। এই সত্য শুনে আর্ন স্যাম অনেক ভয় পেয়ে যায়। তারপর গল্প 1 বছর এগিয়ে যায় 1956 সালে, যেখানে কুমালার সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং সুক্রি তাকে ধরাধরি করে অমানবিকভাবে আচরণ করতে থাকে। সোজিমান কুমালাকে ছেড়ে নিয়ে গিয়ে তাকে চুপচাপ থাকতে বলে এবং বাইরের দিক থেকে তালা দিয়ে রাখে। আর্ন স্যাম সোজিমানকে কুমালার সাথে এমন আচরণ করতে নিষেধ করছিল, কিন্তু সোজিমানের মতে কুমালা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছিল, তাই সে তাকে খোলা রাখতে একেবারে অস্বীকার করে। এখন আমরা দেখতে পাই যে আর্ন স্যাম শেডের বাইরে থেকে কুমালার সাথে কথা বলছে। সে কুমালাকে বলে যে সে যেভাবেই হোক, যে অবস্থাতেই থাকুক না কেন, সে সর্বদা তাকে ভালোবাসবে। এই সব কথা শুনে কুমালার মনের মধ্যে একটু শক্তি জাগে এবং সে একটু শান্ত হয়। এর পরের দিন কুমালা নিজের রুমে বসেছিল, তখন নিচে গ্রামের কিছু ছেলে আসে যারা আগে কুমালাকে বাজারে বিরক্ত করেছিল। তারা আবার তাকে বল দেখিয়ে খেলার জন্য নিচে ডাকতে থাকে এবং জন নামক এক ছেলে কুমালাকে হ্যান্ডিক্যাপ বলে অপমান করতে শুরু করে। আবারও তারা কুমালাকে প্রচণ্ড বিরক্ত করতে থাকে এবং তার মুখে পেটে মাটি লাগিয়ে দেয়। আর্ন স্যাম যখন এটা দেখে, তখন সে ছেলেগুলোকে তাড়াতে আসে, কিন্তু যাবার সময় ছেলেগুলো কুমালার মাথায় বলটা দিয়ে আঘাত করে চলে যায়। কুমালা তখন কাঁদছিল এবং হঠাৎ তার চোখ পড়ে তার মা বাবার ওপর, যারা সব কিছুই দেখছিল দূর থেকে, কিন্তু তাকে সাহায্য করার চেষ্টা করেনি। রাত্রে কুমালাকে এখনও শেডে বেঁধে রাখা হয়েছিল। ডিনার করার সময় লাভ স্ত্রীর মনে হচ্ছিল শেডে কিছু একটা গড়বড় হচ্ছে, কিন্তু সোজিমানের মতে এসব কিছুই ভ্রম তার, এবং তাকে সেখানে যেতে দেয় না। তবে আমরা সেখানে কুমালাকে দেখতে পাই, যে নিজেই নিজেকে মুক্ত করে নিয়েছিল এবং এখন স্বাভাবিকভাবেই হাঁটছে। তার মানে তার বোন তাকে পজেস করে নিয়েছে।
এরপর কুমালার কাছে রাখা একটি টিনের বাক্সে থাকা তলোয়ার বের করে সে বাইরে চলে যায়। এরপর আমরা সুপ্রি নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কুমালাকে মারার ছেলেগুলির মধ্যে একজন ছিল এবং সজিমানের বাড়ির কাছে অবস্থিত একটি কুয়ো থেকে পানি আনতে এসেছিল। হঠাৎ করে সে ঝোপঝাড় থেকে কোনো আওয়াজ শুনতে পায় এবং ঝোপঝাড় থেকে কুমালা বেরিয়ে আসে, আর তার পেছনে সুমালার আত্মা ছিল। সুপ্রি ভয়ে হতভম্ব হয়ে যায়, তবে সে সেখান থেকে পালাতে পারলেও কুমালা তাকে ধরতে পারে এবং তার পিঠে তলোয়ার দিয়ে খুঁচিয়ে দেয়। তারপর তার মাথায় সে তলোয়ার দিয়ে আঘাত করে। এখন আমরা শুক্রু আর কাজিরকে দেখতে পাই, যারা সেই বাচ্চাগুলোর মধ্যে ছিল যারা কুমালাকে বিরক্ত করত। কুমালা তাদের কাছে গিয়ে প্রথমে তাদের খুব হন্ট করে এবং তারপরে তাদের নির্মমভাবে মারতে থাকে। পরবর্তী সকালে পুরো গ্রামবাসীরা গ্রাম থেকে নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না তাদের বাচ্চা না তাদের মৃতদেহ। তাই তারা পরের দিন অন্য গ্রামে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয় এবং তখন পর্যন্ত সবাইকে সূর্যাস্তের পরে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়। জন এবং তার বাকি সঙ্গীরা কথা বলছিল। তাদের মনে হচ্ছিল যে সম্ভবত শুক্র, কর্মী এবং সুপ্রি মজা করছে, কারণ তারা 3 দিন ধরে শুধু বল নিয়ে উধাও ছিল। তখন তারা একটি বাড়িতে একসঙ্গে বসেছিল। হঠাৎ বাড়ির বাইরে কুমালা একটি বল নিয়ে আসে এবং সোজা দরজাটির পাশে রেখে দেয়, তাদের কাছে আক্রমণ করার সুযোগ হিসেবে। জন এবং বাকি সবাই আবার তাকে বিরক্ত করতে চেয়েছিল, কিন্তু যখন তারা বাইরে গিয়ে তাকে বিরক্ত করার কথা ভাবছিল, তখন এক শিশু তার হাতে থাকা ড্যাগারটি লক্ষ্য করে, কিন্তু কেউ সেই সম্পর্কে কিছু ভাবেনি এবং তারা কুমালার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু আমরা জানি যে কুমালা আগে থেকে পজেসড অবস্থায় তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। এখন সে রাগে এসে তাদের উপর হামলা করে এবং একের পর এক সব শিশুকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করে। পরের দিন যখন গ্রামের সবাই বাকি শিশুদের খুঁজে বের করার চেষ্টা করছে, তখন প্রথমে তারা সাক্র এবং কার্মোর লাশ পাতার মধ্যে পায়, যার পাশে কুমালার সেই ডলটি পড়েছিল যা তাকে আর্নস্যাম বানিয়ে দিয়েছিল। আর সেই সময় আর্নস্যাম কুয়ো থেকে পানি তুলছিল। তখন পানির মধ্যে রক্ত দেখে আর্নস্যাম ভয় পেয়ে যায়। তারপর যখন সুকির সেখানে এসে চেক করে, তখন তারা সাপ্রির মৃতদেহ পানিতে পায়, যা দেখে সাজিমান অনেক বেশি সেকড় হয়ে যায়। গ্রামের লোকেরা তখন অন্য শিশুদের মৃতদেহগুলো খুঁজে পায় এক টুকরো লাঠির কাছে, যেখানে 4টি শিশুর লাশ ছিল এবং তাদের মাথা একের পর এক সেই লাঠিতে মণির মতো ঝুলানো ছিল। সব গ্রামের লোক এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে যেহেতু মৃতদেহর পাশে কুমালার ডলটি পাওয়া গিয়েছিল, তাই তাদের মনে হয় যে এই সব কিছুই কুমালার হাতে হয়েছে। প্রকৃতপক্ষে সজিমান এটি করেছে, তবে গ্রামবাসীরা এটি নিয়ে কথা বলার জন্য তাদের বাড়িতে যান। সজিমান একজন ধনী ব্যক্তি ছিলেন, তিনি প্রমাণ চেয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন। তবে সজিমানের পাশাপাশি গ্রামবাসীরা কুমালার ওপর সন্দেহ করছিলেন, কিন্তু তারা কিছু করতে পারছিলেন না, তাই সবাই তাদের বাড়িতে ফিরে যান। তাদের চলে যাওয়ার পর সজিমান বুঝতে পারছিলেন না যে এটি কুমালাই করেছে কিনা, কারণ তাকে তো খুব কমই হাঁটতে দেখেছিলেন তিনি। তবে এক মুহূর্তের জন্য তিনি ভাবতে লাগলেন যে হয়তো সে কখনো কখনো হাঁটতে পারে, যার ফলে এটি সেই হয়তো করেছে। তার মস্তিষ্কে আরও একটি চিন্তা আসে যে যদি কুমালা এটি করে থাকে, তবে সেট থেকে কিভাবে বাইরে গেল সে। সজিমানের মনে এই চিন্তা চলছিল এবং তিনি এই ব্যাপারে লাভ স্ত্রীকে জানিয়ে সেরে যান। সেখানে গিয়ে তিনি দেওয়ালের মধ্যে একটা বড় ছিদ্র দেখতে পান, যা একটা বস্তা দ্বারা ঢাকা ছিল। এর মানে কুমালা রাতের বেলায় এই ছিদ্র দিয়ে বাইরে যেত। এখন সজিমানও নিশ্চিন্ত হয়ে যান যে গ্রামে যে সমস্ত শিশু মারা গেছে তাদের সকলকে কুমালাই মেরেছে। কিন্তু লাভ স্ত্রী তাকে জানিয়ে দেয় যে এটি আসলে কুমালার কাজ নয়, বরং এটি সুমালার আত্মা করছে, এবং লাভ স্ত্রী নিজে এটি তার চোখে দেখেছে। এই কথা শুনে সজিমান চমকে যান। প্রথমে তার সামনে সেই ভিশন আসে যখন তিনি সুমালাকে জন্মানোর পরেই হত্যা করেছিলেন। এরপর তিনি কুমালার কাছে যান এই বিষয়ে কথা বলতে। প্রথমে কুমালা কিছু বলছিল না, কিন্তু সজিমান যখন তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাকে কিছু করবেন না, তখন কুমালা তাকে জানিয়ে দেয় যে হ্যাঁ, এটা সত্যি এবং এইসব কাজ সুমালার আত্মায় তাকে দিয়ে করিয়েছে। সে বলে যে সে তাকে অনেকবার থামানোর চেষ্টা করছিল, কিন্তু সুমালা শোনেনি। কুমালা তার পিতাকে জানায় যে সুমালার আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে যারা যারা তাকে বিরক্ত করবে তাদের সে বাঁচতে দেবে না। সজিমান এই কথা শুনে কিছু ভাবেন এবং দ্রুত নিচে চলে যান। নিচে গিয়ে তিনি সুক্রিকে বলেন কুমালাকে শেডে আরও টাইটভাবে বেঁধে রাখতে এবং নিজে মিস্টার কুসনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হন। তিনি একজন সামান ছিলেন এবং কুমালাকে সুমালার কাছ থেকে আলাদা করতে সাহায্য করতে পারেন। এরপর সুক্রি কুমালাকে বেঁধে দেয়। কুমালা এখন কাঁদছে এবং সে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন আর্নস্যাম তার কাছে এসে তাকে শান্ত করার চেষ্টা করে।
আজ রাতে কুমালার নবম জন্মদিন ছিল এবং সে আর্ন স্যামের কাছে একটাই উপহার চেয়েছিল, যে আর্ন স্যাম তাকে ছেড়ে চলে যাক, কারণ কুমালাকে সুমালা জানিয়েছিল যে 12টা বাজতেই সে তাকে পোজেস করবে এবং সবাইকে মেরে ফেলবে, যে সে পোজেসড হয়ে আর্ন স্যামকে কোনো ক্ষতি পৌঁছায়। আর্ন স্যাম তাকে কখনোই ছেড়ে যেতে চায়নি, কিন্তু কুমালার জিদ দেখে সে এখন মেনে নেয় এবং সাথে সাথে তার ছেলে শাব্দকে নিয়ে সেখান থেকে চলে যায়। শাব্দ জানতে চাইছিল যে কেন তারা এখানে কাজ করতে এসে আবার চলে যাচ্ছেন, কিন্তু আর্ন স্যাম কিছুই জানায় না। একটু পর সুকির কুমালাকে খেতে দেওয়ার জন্য সেরে আসে, কিন্তু কুমালার খাবারটা ভালো লাগছিল না এবং সুকিরের সঙ্গেও সে ঠিকভাবে কথা বলছিল না। এরপর কুমালা তার সামনেই একটা আরশোলা ধরে খেতে শুরু করে, যা আসলেই তার ভালো লাগছিল। এটা দেখে সুকরির অনেক ঘৃণা লাগে এবং সে সেখান থেকে চলে যায়। এদিকে সজিমান কুসনের কাছে পৌঁছেছিল এবং সব কথা বলছিল। কুসনে তার পাশের পটে কিছু করছিল এবং এই পটে টুকনার করা রিচুয়ালের ব্যাপারে জানতে পারে সে। এছাড়া ডেভিলের সঙ্গে করা চুক্তির ব্যাপারেও সে জানতে পারে। যখন সজিমান কুমালাকে বাঁচানোর জন্য এবং সব কিছু ঠিক করার ব্যাপারে কুসনের কাছে জানতে চায়, তখন কুসনের চোখ সাদা হয়ে যায় এবং সে জানায় যে ডেভিল তার সন্তান হারানোর জন্য অনেক বেশি রেগে আছে, ডেভিল সুমালার মৃত্যুর কারণে, এবং আজ রাতে সুমালা চিরকালের জন্য কুমালাকে তার অধীনে নিয়ে নেবে। এরপর সে সজিমানকে একটি ড্যাগার দেয় যা কুমালার শক্তি কমিয়ে দেবে। সজিমানকে নির্দেশ দেওয়া হয় যে সজিমানকে কুমালাকে দুর্বল করে কুসনের কাছে নিয়ে আসতে হবে, যেখানে কুসনে তার উপর একটি রিচুয়াল করবে। তবে কুসনে সজিমানকে সতর্ক করে দেয় যে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাহলে সেই ড্যাগারটি ব্যবহার করতে হবে এবং কুমালার হৃদয় মারতে হবে, কারণ ডেভিল তার সন্তানকে এভাবে মানুষের পৃথিবীতে ছেড়ে দিতে পারবে না, উভয়কে শেষ করতে হবে। সজিমান এটি মেনে নেয় এবং ড্যাগারটি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। এদিকে যখন সুকির রাতের বেলায় ঘুমাচ্ছিল তখন কুমালার আওয়াজ শোনে, যেখানে সে আবার মুক্তি পেয়েছে। এটা স্পষ্ট ছিল যে তাকে পরাস্ত করা হয়েছিল। কুমালা সুকরির বাড়ির বাইরে এসে কান্নার অভিনয় করতে থাকে। যখন সুকরি তাকে ধরতে যায় তখন কুমালা তার উপর একটি ড্যাগার দিয়ে আক্রমণ করতে চেষ্টা করে। শুরুতে সুকরি বাঁচলেও সে এতটাই ভীত হয়ে যায় সে সজিমানের বাড়িতে গিয়ে গেটটি ভেতর থেকে বন্ধ করে দেয়, কিন্তু কুমালা তার কাছে থাকা ড্যাগারটি দিয়ে গেটের উপর অনেকবার আঘাত করে এবং গেটটিকে ভেঙে দেয় এবং গেটটি ভেঙে সে ভেতরে চলে আসে। পরবর্তীতে যখন সুকরি তার থেকে পালানোর চেষ্টা করে, কুমালা সেই ড্যাগারটি ছুঁড়ে তার বুকের মধ্যে আঘাত করে। এরপরে সে সুকরির গলা কেটে ফেলে। এখন তার পরবর্তী লক্ষ্য ছিল লাভ স্ত্রী, যে এখন তার রুমে শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করে সে কুমালার পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায় এবং সে পিয়ানোর রুমের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর পর লাভ স্ত্রী দেখে কুমালা তার দিকে কৃপি হাসি নিয়ে এগিয়ে আসছে, কারণ সে জানতো যে কুমালা তাকে হত্যা করতে চায়। লাভ স্ত্রী কুমালার প্রতিচ্ছবিতে দেখতে পায় যে কুমালা নয়, সবকিছুই সুমালা করছে। ফলে লাভ স্ত্রী ভয় পেয়ে যায় এবং কোমলভাবে কুমালাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কুমালা তার কথা শুনতে পায় না। তাই লাভ স্ত্রী অন্য রুমে পালানোর চেষ্টা করে, কিন্তু পথের মধ্যে সুকরির লাশ দেখে লাভ স্ত্রী বুঝতে পারে যে তারও শেষ সময় কাছাকাছি চলে এসেছে। লাভ স্ত্রী দ্রুত একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে একটি বড় টেবিল তার সামনে রেখে দেয়, দিয়ে কুমালাকে আটকে রাখতে চায় যাতে সেভাবে পোজেসড কুমালা এটা খুলতে পারবে না। কুমালা প্রথমে ড্যাগার দিয়ে গেটের উপরে আঘাত করে এবং গেট দুর্বল হয়ে যাওয়ার পর শক্তি দিয়ে গেটটি ভেঙে দেয়। এখন হয়তো আপনি ভাবছেন এত ছোট একটা মেয়ে এটা কিভাবে করতে পারছে, সে একজন ডেভিলের মেয়ে, তাই এই অলৌকিক শক্তি তার মধ্যে রয়েছে। সুমালা কুমালার শরীরে থাকাকালীন নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। লাভ স্ত্রী কুমালাকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি এবং পরিস্থিতি তার হাতের বাইরে ছিল। এমনকি লাভ স্ত্রী কুমালাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ভয় পেয়ে সে সজিমানকে কিছুই বলতে পারেনি। লাভ স্ত্রী যখন জানতে পারে যে সুমালা তার কথা শোনে না, তখন সুমালা মনে করে লাভ স্ত্রী কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, দিয়ে সে লাভ স্ত্রী পায়ে অত্যন্ত জোরে আঘাত করে এবং সে বলে যে এখন সে তাকে মেরে ফেলবে। লাভ স্ত্রী বুঝতে পারে যে সে ভুল করেছে, তার পরিণতি কাছে চলে এসেছে এবং সে জানে যে এটি তার শেষ সময়। তাই সেই সুমালাকে শেষবারের মতো অনুরোধ করে যাতে কুমালা তার সাথে কথা বলতে পারে। সুমালা এতে সম্মত হয়, দিয়ে কুমালার তার শরীরের উপর নিয়ন্ত্রণ ফিরে আসে। এরপর লাভ স্ত্রী কুমালার কাছে ক্ষমা চাওয়া শুরু করে, কারণ সে ভালো মা হতে পারেনি। কুমালা লাভ স্ত্রীর অবস্থা দেখে দুঃখিত এবং তাকে নিজের পক্ষ থেকে মাফ করে দেয়, কিন্তু সুমালা তার মাকে মাফ করে না এবং কুমালার শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে লাভ স্ত্রীর হাত কেটে দেয়। এরপর সে তাকে পিষে মেরে ফেলতে থাকে। এরপর কিছু সময় পর সজিমান বাড়ি পৌঁছায় এবং প্রথমে সে সুকিরের মৃতদেহ দেখে, তারপর উপরে উঠে লাভ স্ত্রীর মৃতদেহ দেখতে পায়। লাভ স্ত্রীর মৃত্যুর পর সজিমান সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, কারণ সুমাকে হত্যা করা এবং কুমালার সাথে অন্যায় আচরণ করা ছিল তার ভুল
এবং এখন সে তার ভুল সংশোধন করতে চায়। তখন সে একটি রকিং চেয়ার দেখে যেখানে কুমালা বসেছিল এবং সুমা তাকে দোলাচ্ছিল। এরপর কুমালার শরীরে ঢুকে গিয়ে সজিমানের দিকে এগিয়ে যায় এবং তাকে মারাত্মকভাবে আঘাত করে। তবে সজিমান কোনো রকম বাড়ি থেকে পালিয়ে গ্রামে পৌঁছাতে সক্ষম হয়। সেখানে সে তৎক্ষণাৎ জরুরি ঘটনার ঘণ্টা বাজিয়ে গ্রামবাসীদের ডাকতে থাকে। গ্রামবাসীরা সুমালা এবং কুমালার ঘটনা জানার পর উদ্বিগ্ন হয়ে যায় এবং তারা সজিমানের সাথেই সেই বাড়িতে যায়। সেখানে লবস্ত্রী এবং সুকিরের মৃতদেহ দেখে সবাই ভয় পায়। তারা কুমালাকে খুঁজতে শুরু করে, কিন্তু কুমালা কোথাও পাওয়া যায় না। সজিমান গ্রামবাসীদের কুমালাকে খুঁজে বের করার জন্য অনুরোধ করে, কারণ সে কুমালাকে যে কোনোভাবে কুসনের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু গ্রামবাসীরা তার কথা শুনতে না পেরে মনে করে যে কুমালাই গ্রামের অন্য শিশুদের হত্যা করেছে এবং তারা সজিমানের কথা ঠিকভাবে বিশ্বাস করে না। গ্রামবাসীরা মনে করে যে কুমালা শিশুদের হত্যা করেছে এবং তারা দ্রুত কুমালাকে খুঁজতে বের হয়। তাদের মাথায় রক্ত চড়ে গিয়েছিল, যদিও তাদের কথা কোথাও না কোথাও ঠিক ছিল। কিন্তু সজিমান জানতো যে কুমালা এটি করেনি, বরং সুমালা করেছে। তাই গ্রামবাসীদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউ শোনে না। তখন সজিমান কুষাণের দেওয়া ড্যাগারটা এবং একটা রশি নিয়ে কুমালাকে খুঁজতে বের হয়। সেডে গিয়ে সজিমান কুমালাকে কিছুক্ষণের জন্য দেখে, কিন্তু পরবর্তীতে কুমালা দৌড়ে মাঠের দিকে চলে যায়। সজিমান তার পেছনে যেতে থাকে, কিন্তু সেখানে কাউকে পায় না। এদিকে সুযোগ পেয়ে কুমালার শরীর থেকে বের হয়ে সজিমানের ওপরে আক্রমণ করতে শুরু করে। তবে সজিমান কাছে থাকা একটি পাথর দিয়ে সুমালার মাথায় আঘাত করে এবং তাকে অচেতন করে দেয়। সে প্রায় ড্যাগার দিয়ে সুমালাকে মারতেই যাচ্ছিল, কারণ পরিস্থিতি আসলেই তার হাতের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সব সত্য জানার পর সে কুমালাকে হত্যা করতে চায়নি। সজিমান কুমালার দেহটাকে একটা বস্তায় ভরে বসে কাঁদতে থাকে। এ সময় বস্তার মধ্যে সুমালার আত্মা জেগে ওঠে এবং সজিমানকে দোষারোপ করতে থাকে এবং তার সমস্ত কিছুর জন্য সজিমানকেই দায়ী দেয় এবং তাকে আরও কাঁদাতে থাকে। এরপর সুমালা হঠাৎ বস্তা থেকে অন্তর্হিত হয়ে যায় এবং আবার সজিমানের ওপর আক্রমণ করতে শুরু করে। এবার সজিমান সাহসী হয়ে সুমালার ওপরে কুসনের দেওয়া ড্যাগার দিয়ে আক্রমণ করে। এর ফলে সুমালা গুরুতরভাবে আহত হতে শুরু করে। তবে এর কিছু সময় পর দেখা যায় সুমালা আবার জীবিত হয়ে ওঠে এবং সজিমানকে জানায় যে কুমালার শরীরে প্রবেশ করার পর থেকে অনেক পরিবর্তন হয়েছে তার, যেমন তার দাঁতগুলো সোজা হয়ে ধারালো দাঁতে পরিণত হয়েছে। কুমালার শরীরে প্রবেশ করার পর তার শারীরিক অবস্থা বেশ বদলে গেছে। তার চুলও উধাও হয়ে গেছে, এমনকি তার হৃৎপিণ্ড ডান দিকে হস্তান্তরিত হয়ে গেছে। এর মানে সজিমান ভুল জায়গায় আঘাত করেছিল এবং সুমালা তাকে ট্র্যাপ করে রেখেছিল। সুমালা প্রথমে সজিমানের পেট কাটে ড্যাগার দিয়ে, যাতে তার নাড়ি ভুড়ি বেরিয়ে চলে আসে, এবং তারপর দুটো কাঠের টুকরো নিয়ে সজিমানের চোখে ঢুকিয়ে দেয় সে। এই আঘাতের ফলে সজিমান মারা যায়। পরের দিন সজিমানের মৃতদেহ ফিল্ডে ক্রসের ওপর ঝুলতে দেখা যায়, ঠিক যেমনভাবে সজিমান কুমালাকে শাস্তি দিয়ে যেত। এরপর কুমালা কুনসের দেওয়া ড্যাগার দিয়ে মেরে দিল। এভাবে ডেভিলের সন্তান তার প্রতিশোধ নেয়। এরপর গল্প বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে সাবদো তার গল্পটা শেষ করে জানিয়ে দেয় যে সুমালা অর্থাৎ ডেভিলস চাইল্ড এই গ্রামে রয়েছে এবং তাই গ্রামের লোকেরা রাতে কোনো শিশুকে বাইরে যেতে দেয় না। এই কারণে শুরুতে আবদি এবং তার বন্ধুকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলা হয়েছিল এবং রাতে অপেক্ষা না করার পরামর্শ দেওয়া হয়েছিল। এইসব জানার পর গ্রামবাসীরা তাদের বাড়িতে চলে যায়। পরিশেষে সুমালা বা ডেভিলস চাইল্ড গ্রামবাসীরা রাতের বেলা তাদের সন্তানদের বাড়ির বাইরে বের হতে দেয় না। আমরা দেখি যে ক্রিসের বাবা সত্য জানার পরেও অফারিং করেননি, কারণ সে এখনও বিশ্বাস করে যে ক্রিসকে সুমালা নয় অবধি হত্যা করেছে। তবে যখন সে রাতের বেলায় তার বাড়ির বাইরে বের হয়, তখন তার সামনে সুমালা উপস্থিত হয়, যে একটি পুরুষের মৃতদেহ খাচ্ছিল। তারপর একটি নোট দেখানো হয়, যা জানায় এই গল্পটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং সেমরাং নামে এই গ্রামে আজও সুমালা রয়েছে বা ডেভিলস চাইল্ড বসবাস করে। এই কারণে শিশুদের রাত হওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। এইভাবে সুমালা সিনেমার গল্প শেষ হয়। গল্পের বিস্তারিত ব্যাখ্যা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তবে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তো কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যদি আপনি মুনকার সিনেমাটি না দেখে থাকেন তাহলে দ্রুত দেখে ফেলুন, কারণ এটি রোমাঞ্চকর সিনেমা, খুবই ভয়ানক ইসলামিক একটা সিনেমা। এটাও দেখতে পারেন। পরবর্তীতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।